আসসালামু আলাইকুম। জাজি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিজ পাস্তা। চিজ পাস্তা খেতে অসম্ভব ভারী মজা, যে কোনো কেউ পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা এই চিজ পাস্তা খেতে খুব বেশি ভালোবাসে। বাসায় কিভাবে পারফেক্টলি এই চিজ পাস্তা তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শুরু করার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে একটি হাঁড়িতে 1 লিটার পানি দিয়ে চুলায় তুলে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ তেল। পানি সিদ্ধ হচ্ছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 প্যাকেট পাস্তা নুডলস। ভালো করে সিদ্ধ করে নিতে হবে, 5 মিনিট সিদ্ধ করলে হবে। সিদ্ধ করা শেষ, এখন একটি স্টিনারে ঢেলে ফেলব। চুলায় একটি প্যান বসাই দিলাম 3 টেবিল চামচ তেল দিয়ে। তেলটা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচা। পেঁয়াজটা একটু বেশি লাগবে পাস্তার মধ্যে। হালকা ভেজে নিচ্ছি। 2 প্যাকেট পাস্তা মশলা দিয়ে দিলাম, ওইটা প্যাকেটেই ছিল। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম, স্বাদ মতো লবণ। আবারও হালকা ভেজে নিব। চুলার আঁচটা লোতে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস। আবারও ভেজে নিচ্ছি। দেখুন, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন পুর। এই পুরটা আমার আগেই রেডি করা ছিল, এটা চিকেন রোলে আমি ব্যবহার করেছিলাম। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পাস্তাগুলো, সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষ, এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন পাস্তা নুডলস হয়ে এসেছে, আমি চুলাটা অফ করে দিলাম। এখন একটি প্লেটে উঠাই নিব। আপনাদের কাছে যদি চিকেন পুরটা রেডি করা থাকে তাহলে ঝটপট আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারেন। এখন আমি এই পাস্তার উপরে কিছু গাজর গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজোরেলা চিজ। এটা আমি গ্রেট করে নিয়েছি। দেখুন, খুব ভালো করে আমি চিজগুলো বসাই দিলাম। পাস্তা রান্না করা খুবই সহজ। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে পাস্তা রান্নাটা দেখাচ্ছি। এখন আমি মাইক্রোওভেনে 2 মিনিটের জন্য দিয়ে দিব। এখন 2 মিনিটের জন্য মাইক্রোওভেন চালু করে দিলাম। দেখুন, 2 মিনিটে আমার পাস্তাগুলো পারফেক্টভাবে মোজোরেলা চিজের সাথে অ্যাড হয়ে গেছে। দেখুন কতটা দেখতে ইয়ামি লাগতেছে। আমার চিজ পাস্তা রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। আমরা চেষ্টা করলে অনেক কিছু খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারি। বিশেষ করে বাচ্চারা যা পছন্দ করে, আমরা সে খাবারগুলো যদি মাঝে মধ্যে তৈরি করি তাহলে ফ্যামিলিতে সবাই খুব খুশি হয়। বাইরে গিয়ে আর খেতে হয় না। আমার বাচ্চারা খুব পছন্দ করেছে এই পাস্তাটা। আপনারাও একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে একটু উঠাই দেখাই কতটা ইয়ামি হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।